কিছু কিছু বাক্য তোমাদের পরীক্ষায় আসে, বাক্য থেকে বচনে পরিণত করতে বলবে। বুঝলে কিন্তু খুবই সোজা, যদি তোমরা না বুঝতে পারো কিন্তু খুবই তোমাদেরকে কঠিন মনে হবে। এই বাক্য থেকে বচনে করতে গেলে তোমাদের কিছু উপস্থিত বুদ্ধি লাগবে। এই বাক্যগুলি নিয়ম ছাড়াই কিন্তু তোমরা বচনে পরিণত করতে পারবে। 1 নম্বর কোশ্চেনটি, একটি চোর পলাতক, চোরটি পলাতক, একটি গরু তৃণভোজী, গরুটি তৃণভোজী। এখানে 4টি বাক্য আছে। এই 4টি বাক্যে আমরা কিভাবে বচনে পরিণত করব। প্রথম বাক্যটি আছে একটি চোর পলাতক। এখানে কিন্তু কোনো চেনার নিয়ম নেই। কেমন? প্রতিটাই বাক্যই কিন্তু হ্যাবাচক বা সদর থেকে আছে। তাহলে একটি চোর পলাতক, তাহলে এই বাক্যটি তোমরা কিভাবে বচনে পরিণত করতে হবে। একটি বলছে মানে অতগুলো চোরের মধ্যে মানে অনেকগুলো চোর আছে, ওকে, অনেকগুলো আছে চোর, তার মধ্যে কি বলছে, একটি বলছে। এইরকম যদি তোমাদের বাক্যের মধ্যে থাকে একটি মানে সংখ্যা যদি বোঝায়, তাহলে তোমরা আই বচন করবে। তাহলে এখানে বচনটি হবে কোনো 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 চোর হয় পলাতক, ওকে। তাহলে একটি চোর পলাতক, এইভাবে যদি বাক্য থাকে তাহলে তোমরা কোন বচন করবে, আই বচন করবে। কোনো কোনো চোর হয় পলাতক। এরপরে বাক্যটি আছে চোরটি পলাতক, মানে অনেকগুলো আছে এখানে চোর, ওকে। তার মধ্যে নির্দিষ্ট করে এখানে কিন্তু বলছে, উপস্থিত বুদ্ধি কিন্তু এখানে লাগবে। চোরটি, এই চোরটি মানে এই চোরটিকে বলছে চোরটি, নির্দিষ্ট করে বলছে যে চোরটি। নির্দিষ্ট করে বললে তাহলে তোমরা এ বচনে পরিণত করবে। চোরটি হয় পলাতক, ওকে। এর আগেটা কিন্তু আমরা করলাম আই বচন। আই বচন করলাম কেন, এখানে সংখ্যা বোঝাচ্ছে একটি, মানে অতগুলো চোরের মধ্যে বলছে একটি। আর এখানে নির্দিষ্ট করে বলছে যে চোরটি, এই চোরটি, তাহলে এটা কিন্তু এ বচন হবে। এর পরের বাক্যটি আছে একটি গরু তৃণভোজী। তাহলে এটা বাক্য থেকে কোন বচনে পরিণত করব, কি গরু কি তৃণভোজী প্রাণী, কারণ গরু ঘাস খায়। তাহলে কি এটা নির্দিষ্ট কিন্তু একটি আছে, এটাকে না আমরা কিন্তু ধরবো না, বাস্তবের সাথে মিল করে দেখব গরু তৃণভোজী। কারণ আমরা জানি পৃথিবীর সব গরু ঘাস খায়। তাহলে এটা কোন বচন হবে, এ বচন হবে। সকল গরু হয়, ওকে, তৃণভোজী। এইগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তার পরের বাক্যটি আছে গরুটি তৃণভোজী। তাহলে এটা কোন বচনে পরিণত করব, গরুটি তৃণভোজী, ওকে। আমরা জানি যে গরু ঘাস খায়, যাকে বলে কি তৃণভোজী, তার মানে এটাও কিন্তু এ বচন হবে। গরুটি, বা আমরা লিখতে পারি এখানে সকল গরু হয় তৃণভোজী, ওকে। এইভাবে কিন্তু করতে হবে। যদি থাকে একটি সংখ্যা, এখানেও কিন্তু একটি ছিল, ওকে, আর এখানেও কিন্তু একটি আছে, যে একটি গরু তৃণভোজী আর একটি চোর পলাতক। এখানে কিন্তু পার্থক্য আছে, কারণ অতগুলোর মধ্যে একটি বলছে, আর এখানে একটি বললেও আমরা জানি যে গরু যে উদ্দেশ্য পদ, একটা যে জাতি, কারণ গরু ঘাস খায়, তার কারণে আমরা কিন্তু এটা এ বচনে পরিণত হবে, মানে সকল হবে। এটাও স্যার নির্দিষ্ট করে বললেও আমরা জানি যে গরু ঘাস খায়, ওই জন্য এটা এ বচন হবে, সকল গরু হয় তৃণভোজী। আর এটা চোরটি পলাতক, নির্দিষ্ট করে বলছে যে চোরটি, তার কারণে এটা কিন্তু এ বচন হবে। এই ধরনের
বাক্য তোমাদের বচনে পরিণত করতে বলবে। আর এই ধরনের বাক্য তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের বুদ্ধিটা পরীক্ষা করার জন্য। ওকে।